নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মী লোক কর্মী ভালোবাসেন, কর্মের যোগ কি রয়েছে আপনার? সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে? রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? রয়েছে কি বিবাহের যোগ? সন্তানের রয়েছে কি কর্মের যোগ এবং উচ্চশিক্ষা? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি ঘটবে কি আপনার সহধর্মিনীর? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন। সফলতা রয়েছে কি আপনার প্রেমে? নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি 2025 থেকে 23শে ফেব্রুয়ারি 2025 সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিচার বিশ্লেষণ করব। সেটি হবে আপনাদের এ সপ্তাহে গাইডলাইন। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে আমরা শুভ এবং অশুভ কিন্তু রেজাল্ট পেয়ে থাকি। গ্রহরা যার নক্ষত্রে অবস্থান করে, সেই নক্ষত্র অধিপতি গ্রহটি যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। এরপরে আমি চলে আসছি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল পুনর্বসু নক্ষত্রে বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে অবস্থান করছে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। রবি অবস্থান করছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে। 20শে ফেব্রুয়ারি শতবিশা নক্ষত্রে গমন করবে। ঠিক ওখানেই কিন্তু বুধ অবস্থান করছে শতবিশা নক্ষত্রে। 23শে ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে। ওখানেই শনি নিজের গৃহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। শুক্র অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এ সপ্তাহে চন্দ্র ঠিক কন্যা রাশিতে 17ই ফেব্রুয়ারি চিত্রা নক্ষত্র দিয়ে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 23শে ফেব্রুয়ারি ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রে এবং 24 তারিখ পর্যন্ত পূর্বসারা নক্ষত্র রয়েছে, তাই 23 তারিখ পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। এই হলো এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। এরপরে চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র এ সপ্তাহে মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন ষষ্ঠ এবং সপ্তম ভাবে গমন করবে ঠিক 17ই ফেব্রুয়ারি চিত্রা নক্ষত্রে, অর্থাৎ মঙ্গলের অধিপতি গ্রহ 3, 1, 8, 2, 9, 12, 6, 7, 4-এর নির্দেশক। চন্দ্র ষষ্ঠ সপ্তম ভাবে কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে। আর্থিক ব্যয় কিন্তু ঘটাবেই। ভাগ্য আজ আপনাদের অনুকূলে থাকবে না। রাস্তাঘাট একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে এবং রিচ জাতীয় খাদ্য সেবনের জন্য শারীরিক দিক দিয়ে ট্রাভেল কিন্তু ভোগ করতে হবে। ঠিক সপ্তম ভাবে যখন তুলা রাশিতে 18 তারিখে প্রবেশ করবে সাথী নক্ষত্রে চন্দ্র, এর অধিপতি গ্রহ রাহু 12, 9, 11, 10, 7, 4-এর নির্দেশক। চন্দ্র তুলা রাশিতে সপ্তম ভাবে সাথী নক্ষত্রে দাম্পত্য সুখ কিন্তু আনবেই। অপরের সাহায্য লাভ রয়েছে। শত্রু হানির যোগও রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু সাফল্য রয়েছে। পরিবারে ও গৃহে কিন্তু ওই দিন শান্তি কিন্তু বজায় থাকবে। ভাগ্য আজ আপনাদের অনুকূলে অতি অবশ্যই কিন্তু থাকবে। ঠিক 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বিশাখা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 2, 9, 12, 4, 7, 8-এর নির্দেশক। চন্দ্র তুলা এবং বৃশ্চিক রাশিতে সপ্তম অষ্টম ভাবে বিশাখা নক্ষত্রে। যত্র আয়
তত্ত্ব কিন্তু ব্যয় এনে দেবে। বুদ্ধিজীবীদের সম্মান লাভের সম্ভাবনা এবং গৃহে শুভ অনুষ্ঠানে হওয়ার সম্ভাবনা এবং কাছে পিঠে ভ্রমণ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। ঠিক অষ্টমভাবে যখন বৃশ্চিক রাশিতে 20 তারিখ এবং 21 তারিখে অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শনি, 11, 10, 2, 9, 12, 8, 4 এর নির্দেশক। চন্দ্র বৃশ্চিক রাশিতে অষ্টমভাবে অনুরাধা নক্ষত্রে, শুভ এবং অশুভ যাই থাকুক না কেন পরিবারে একটা ঝঞ্ঝট ঝামেলা, চোট আঘাত লাগার সম্ভাবনা, কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন উপস্থিত হবার সম্ভাবনা এবং ব্যবসা ক্ষেত্রে বাধা চলবেই। এবং যখনই জ্যেষ্ঠা নক্ষত্রে 21 তারিখে প্রবেশ করবে, 21 এবং 22 তারিখে বুধের নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে 11, 3, 6, 12, 9 এবং 8, 4 এর নির্দেশক। চন্দ্র বৃশ্চিক রাশিতে অষ্টম ভাবে, ভাগ্য কিন্তু আজ 6 হবে না, কিন্তু বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ কিছুটা বাধা রয়েছে, কাজকর্মে উন্নতি রয়েছে, কিন্তু ভবন যোগ রয়েছে কাছে পিঠে, ব্যবসা বাণিজ্যে সাফল্য এবং উন্নতি অতি অবশ্যই কিন্তু বুধের নক্ষত্রে রয়েছে। ঠিক নবম ভাবে যখন ধনু রাশিতে যখন প্রবেশ করবে 22 তারিখ এবং 23 তারিখ কিছুটা সময় পর্যন্ত রয়েছে মূলা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু, 6, 3, 11, 5, 9, 4 এর নির্দেশক। চন্দ্র ধনু রাশিতে নবম ভাবে, ঠিক মূলা নক্ষত্রে ভাগ্য কিন্তু আজ সহায় হবে। প্রেমে কিন্তু সফলতা আপনারা অতি অবশ্যই পাবেন। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধা থাকলেও ধর্মীয় ব্যাপারে সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু হবে, সঞ্চয় কিন্তু দেবে না। ঠিক 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র, 12, 2, 7, 11, 10, 9, 4 এর নির্দেশক। চন্দ্র ধনু রাশিতে নবমভাবে পূর্বষাঢ়া নক্ষত্রে, শুভ এবং অশুভ যাই থাকুক না কেন বুদ্ধিমত্তার বিকাশ অতি অবশ্যই ঘটবে এবং মানসিক শান্তি অতি অবশ্যই থাকবে। বসন ভূষণ লাভের সম্ভাবনা এবং আশাতীত লাভ অতি অবশ্যই আজকে পাবেন এবং কাজকর্মে প্রবৃত্তি বৃদ্ধি ঘটবে এবং শিল্প সাহিত্যে প্রেরণা লাভের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। ঠিক এ সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা অতি শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শুক্র, এদের ফলদান করার ক্ষমতা রয়েছে। বৃষ রাশি সাপেক্ষে এ সপ্তাহে চন্দ্র পঞ্চম ভাব, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠ ভাবে কন্যা এবং তুলা রাশিতে প্রবেশ করবে 17 তারিখ চিত্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ মঙ্গল, 2, 7, 12, 1, 8, 11, 5, 6, 3 এর নির্দেশক। চন্দ্র পঞ্চম ষষ্ঠ ভাবে কন্যা তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে একটু খিটখিটে মনোভাব কিন্তু এনে দেবেই। ফাটকা লাভের যোগও কিন্তু রয়েছে, হঠাৎ অর্থ লাভ বা লটারির যোগও রয়েছে। উৎসাহ উদ্দীপনা কিন্তু আজ বৃদ্ধি পাবে। যত্র আয় তত্র ব্যয় কিন্তু আনবে। কাজকর্মে উন্নতি রয়েছে, ব্যবসা বাণিজ্যে জয়লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। ঠিক ষষ্ঠভাবে যখন তুলা রাশিতে প্রবেশ করবে চন্দ্র 18 তারিখ ঠিক সাথী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু। রাহু হচ্ছে 11, 8, 10, 9, 6, 3 এর নির্দেশক। চন্দ্র ঠিক ষষ্ঠভাবে তুলা রাশিতে সাথী নক্ষত্রে শত্রু হানি কিন্তু অতি অবশ্যই আনবে। ঋণ থেকে মুক্তি লাভের সম্ভাবনা আজকে কিন্তু এনে দেবে। ভোজন বিলাসের জন্য দেহ দুর্বল হতে পারে বা শারীরিক ট্রাভেল দিতে পারে। মানসিক দৃঢ়তা অতি অবশ্যই লাভ ঘটবে এবং অধিক পরিশ্রমের জন্য শারীরিক দিক দিয়েও কিছুটা ট্রাভেল দিতে পারে। দায়িত্ব বৃদ্ধি আজকে কিন্তু আপনাদের ঘটবেই। ঠিক 19 তারিখে থেকে 20 তারিখে বিশাখা নক্ষত্রে চন্দ্র থাকবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, ঠিক 1, 8, 11, 3 এবং 6, 3 এর নির্দেশক। চন্দ্র ষষ্ঠভাবে তুলা রাশি এবং সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে যখন অবস্থান করবে পরিকল্পিত কাজে নৈরাশ্য কিন্তু এনে দেবেই। অনর্থক ভুল বুঝাবুঝির সম্ভাবনা কিন্তু রয়েছে। ঋণ যোগে পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। দেহ কষ্ট এবং নিরানন্দ এবং কাজকর্মে মিশ্র ফল এবং ব্যবসার বাধার মধ্যে কিন্তু সফলতা কিন্তু আজ আপনারা পাবেন। ঠিক সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে যখন অনুরাধা নক্ষত্রে ঠিক 21 এবং 22 তারিখে যখন অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শনি। শনি হচ্ছে 10, 9, 1, 8, 11,
এবং 7-3 নির্দেশক চন্দ্র সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। ভাগ্য আজ সহায় না হলেও ব্যবসায় কিন্তু সাফল্য এবং শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা রয়েছে। সবথেকে বিশেষ করে মামলা মোকদ্দমায় কিন্তু নিষ্পত্তির যোগও কিন্তু রয়েছে। বিদ্যাক্ষেত্রে সফলতা দেবে। পিতার একটু স্বাস্থ্য বিষয়ে কিন্তু চিন্তা কিন্তু রয়েছে। ঠিক জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র ঠিক 21 এবং 22 তারিখে, এর অধিপতি গ্রহ বুধ 10, 2, 5, 11, 8, 7-3 নির্দেশক চন্দ্র আজ সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। হঠাৎ অর্থ লাভ, লটারির যোগ বা শেয়ার থেকে অর্থ আসার সম্ভাবনা। নতুন ব্যবসা বাণিজ্যের যোগও কিন্তু আজ রয়েছে। প্রেমে সফলতা এবং প্রেম থেকে বিবাহের কথাবার্তা, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু আজ থাকবেই। ঠিক অষ্টমভাবে যখন প্রবেশ করবে ধনু রাশিতে ঠিক 22 তারিখ এবং 23 তারিখে মূলা নক্ষত্রে অবস্থান করবে। এর অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 5, 2, 10, 4, 8-3 নির্দেশক চন্দ্র অষ্টমভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। আর্থিক উন্নতি, হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা, লটারির পাওয়ার যোগ বা শেয়ার থেকে অর্থ লাভের সম্ভাবনা। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন। মানসিক চিন্তা এবং ব্যবসায় কিন্তু সাফল্য কিন্তু রয়েছে। ঠিক 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। এর অধিপতি গ্রহ শুক্র। যেহেতু 11, 1, 6, 10, 9, 8-3 নির্দেশক চন্দ্র অষ্টমভাবে ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রে। বিলাসবহুল জীবনযাপনের জন্য কিন্তু ব্যয় কিন্তু ঘটাবে। গবেষণায় যারা রয়েছেন আজকে কিন্তু সাফল্য তাদের জন্য রয়েছে। স্থাবর সম্পত্তি লাভেরও সম্ভাবনা এবং সঙ্গ সুখ এবং প্রতিপত্তি বৃদ্ধি বা লাভ কিন্তু আজ ঘটবেই। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশির জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু পাবেন। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং মিথুন রাশি সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাবে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন চতুর্থ এবং পঞ্চম ভাবে ঠিক কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রেই যখন অবস্থান করবে 17 তারিখ। 1, 6, 11, 12, 7, 10, 4, 5, 2 এর নির্দেশক চন্দ্র চতুর্থ এবং পঞ্চম ভাবে কন্যা এবং তুলা রাশিতে নতুন ব্যবসার পরিকল্পনা আনবে। উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটাবে। একটু খিটখিটে মনোভাব কিন্তু আজ আপনাদের চলবে। সম্পত্তিগত বিরোধ যদি থেকে থাকে আজ কিন্তু নিষ্পত্তি ঘটবে এবং ক্রোধ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা, রেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে বিষয়ে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন। ব্যবসায় কিন্তু লাভ রয়েছে। কাজকর্মে উন্নতি এবং সাফল্য কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। ঠিক পঞ্চমভাবে যখন তুলা রাশিতে যখন প্রবেশ করবে ঠিক সাথী নক্ষত্রে 18 তারিখ, এর অধিপতি গ্রহ রাহু 10, 7, 9, 8, 5, 2 এর নির্দেশক চন্দ্র পঞ্চমভাবে তুলা রাশিতে। সাথী নক্ষত্রে প্রেমে কিন্তু আজ বাধা কিন্তু আপনাদের রয়েছে। উচ্চশিক্ষায় অগ্রগতির জায়গা কিন্তু রয়েছে এবং আর্থিক লাভ, হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা, লটারির যোগও রয়েছে এবং বিবাহের যোগাযোগও বৃদ্ধি ঘটবার সম্ভাবনাও রয়েছে। মানসিক চিন্তা এবং টেনশন কোথাও না কোথাও থেকে আজকে আপনাদের চলে আসবে। ঠিক 19 তারিখ এবং 20 তারিখে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। বৃহস্পতি এর অধিপতি গ্রহ 12, 7, 10, 2, 5, 2 এর নির্দেশক চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠভাবে অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে। মানসিক আনন্দ কিন্তু আজকে আনবে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং জ্ঞান বৃদ্ধি ঘটার সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে অর্থ লগ্নিতে আজকে সাফল্য অতি অবশ্যই পাবেন। কর্ম লাভেরও যোগ কিন্তু রয়েছে। মূল্যবান দ্রব্য করের সম্ভাবনা। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ বৃহস্পতির মাধ্যমে কিন্তু আপনারা এই ফলগুলি অতি অবশ্যই পাবেন। ঠিক ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে 20 তারিখ এবং 21 তারিখ অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে শনি। 9, 8, 12, 7, 10, 6, 2 এর নির্দেশক চন্দ্র ঠিক ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। পরিবারে কিন্তু একটু আজ শান্তি থাকবে। কাজকর্ম ব্যবসা বাণিজ্যে উন্নতি সাফল্য রয়েছে। নতুন ব্যবসার প্রচেষ্টাও কিন্তু আজ আপনাদের কাছে চলে আসবে।
অতিরিক্ত ভোজনের জন্য ব্যয় এবং দেহ দুর্বল কিন্তু সম্ভাবনা, শত্রু হানির যোগও কিন্তু আপনাদের আজকে রয়েছে। ঠিক 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বুধ। 9-1-4, 10-7, 6-2 এর নির্দেশক চন্দ্র ষষ্ঠম ভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে জনপ্রিয়তার লাভ কিন্তু আজ আনবে। পরিবারে শান্তি, আর্থিক উন্নতি, শত্রু হানি এবং বকেয়া কাজকর্ম বা বকেয়া পাওনা আজকে আপনাদের অর্থ আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। বিদ্যায় সাফল্য রয়েছে, দাম্পত্য জীবনে সুখও কিন্তু রয়েছে। ঠিক সপ্তমভাবে যখন ধনু রাশিতে যখন প্রবেশ করবে 22 তারিখ এবং 23 তারিখে অবস্থান করবে মূলা নক্ষত্রে, এ অধিপতি গ্রহ কেতু। 4-1-9-3-7-2 এর নির্দেশক চন্দ্র সপ্তমভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে আর্থিক লাভ কিন্তু আনবে। পরিবারে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ভাগ্য আজ কিন্তু আজকে আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। দাম্পত্য সুখ রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছে সেখান থেকে সাফল্য রয়েছে এবং গৃহে সুখ শান্তি কেতুর মাধ্যমে কিন্তু অতি অবশ্যই পাবেন। ঠিক 23 তারিখ থেকে 24 তারিখ পূর্বষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ শুক্র। 10-12-5-9-8 এবং 7-2 এর নির্দেশক চন্দ্র সপ্তম ভাবে ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রে। পত্নীর কিন্তু আজকে শারীরিক কোনো টুকটাক ট্রাভেল কিন্তু চলার সম্ভাবনা। যারা বিয়ের জায়গাটা এখনো প্রশমিত হয়নি, বিবাহের যোগ, ব্যবসা বাণিজ্যে সাফল্য এবং অবৈধ প্রেমে কিন্তু অতি অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন বা কোনো মহিলার দ্বারা আপনারা ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যবিত্ত থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেন। ঠিক এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশি সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন তৃতীয় এবং চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে 17 তারিখ চিত্রা নক্ষত্রে অর্থাৎ এর অধিপতি গ্রহ মঙ্গল 12-5-10-11-6-9 3-4-1 এর নির্দেশক চন্দ্র তৃতীয় চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে ক্রোধ বৃদ্ধি ঘটাবেই। ব্যবসায় বাধা বিঘ্ন ঘটাবার সম্ভাবনা রয়েছে। উৎসাহ উদ্দীপনা কিন্তু বৃদ্ধি ঘটবে। নতুন ব্যবসার পরিকল্পনা আপনাদের মধ্যে চলে আসবে। সম্পত্তিগত বিরোধের আজকে কিন্তু নিষ্পত্তি ঘটবে। মূল্যবান কোনো দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন। প্রেমে কিন্তু অতি অবশ্যই সফলতা আজকে রয়েছে। ঠিক চতুর্থভাবে যখন তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে 18 তারিখ সাথী নক্ষত্রে এর অধিপতি গ্রহ রাহু 9-6-8-7-4-1 এর নির্দেশক চন্দ্র চতুর্থ ভাবে তুলা রাশিতে ঠিক সাথী নক্ষত্রে স্থাবর সম্পত্তি বা যানবাহন লাভের সম্ভাবনা কিন্তু এনে দেবে। মামলা মকদ্দমা যদি থেকে থাকে সেখানে সফলতা কিন্তু অতি অবশ্যই পাবেন। মাতার থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু ঘটবেই। বিদ্যাক্ষেত্রে উদাসীন এবং মন বসাতে না পারা, ব্যবসায় কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু আজকে রয়েছে। ঠিক 19 তারিখে যখন থেকে 20 তারিখ পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বৃহস্পতি এর অধিপতি গ্রহ 11-6-9-1 এবং 4 এর নির্দেশক চন্দ্র চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবে অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে ন্যায্য অর্থ প্রাপ্তি ঘটবেই। বিদ্যাক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং মাতৃ সুখ সম্পত্তি ক্রয় বা বিক্রয়ে যদি করতে যান তাহলে সেখানে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন। আইন সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু সফলতা আজকে কিন্তু অতি অবশ্যই পাবেন। ভাগ্য আজকে আপনাদের সহায় হবে, অনুকূলে অতি অবশ্যই কিন্তু থাকবে। ঠিক পঞ্চম ভাবে বৃশ্চিক রাশিতে ঠিক 20 তারিখ এবং 21 তারিখে অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অধিপতি গ্রহ শনি 8-7-11-6-9 এবং পঞ্চম ভাবের নির্দেশক চন্দ্র পঞ্চম ভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে পরিবারে কিন্তু শান্তি অতি অবশ্যই আনবে। আর্থিক লাভ কিন্তু ঘটাবেই। তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। কর্মক্ষেত্রে একটু বাধা থাকলেও কিন্তু বিকেলের দিকে আপনাদের সফলতা অতি অবশ্যই রয়েছে। মানসিক টেনশন কিছুটা আপনাকে আজকে বহন করতে হবে। সন্তানের দ্বারা কিছুটা ক্লেশ আপনাকে বহন করতে হবে। ঠিক জ্যেষ্ঠা নক্ষত্রে যখন
বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 21 এবং 22 তারিখে। অধিপতি গ্রহ বুধ 8, 3, 12, 9, 6, 1, 5 নির্দেশক। চন্দ্র পঞ্চম ভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। উচ্চ শিক্ষায় সফলতা অতি অবশ্যই আনবে। হঠাৎ অর্থ লাভ এবং লটারি পাওয়ার যোগও কিন্তু এনে দেবে। পরিবারে কিন্তু কিছু না কিছু ব্যাপারে ভোগান্তি আজকে রয়েছে, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে। ঠিক ষষ্ঠভাবে যখন ধনু রাশিতে প্রবেশ করবে ঠিক 22 তারিখ এবং 23 তারিখ পর্যন্ত কিছুটা সময় রয়েছে কেতুর নক্ষত্রে, অর্থাৎ মূলা নক্ষত্র। 3, 12, 8, 2, 6, 1 নির্দেশক। চন্দ্র ষষ্ঠভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। কর্ম সম্ভাবনা কিন্তু যে যোগটি রয়েছে সেটি কিন্তু বাধা বিপত্তি কিন্তু আনবে। শত্রুতা বশত ক্ষতি কিন্তু আজকে কিছু না কিছু রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা। এবং কাজকর্মে একটু কিছুটা অনীহা বোধ এটা কিন্তু নিয়ে আসবে। এবং আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা এবং রাস্তাঘাটেও সতর্কতা অবলম্বন মূলা নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনাদের করলে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, যখন শুক্র 9, 4, 11, 8, 7, 6, 1 নির্দেশক। চন্দ্র ষষ্ঠভাবে ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রে। অতিরিক্ত খানা পিনা করার জন্য শারীরিক দিক দিয়ে কোনো ট্রাভেল বা দৈহিক দুর্বলতা আসতে পারে। শত্রুহানির সম্ভাবনা রয়েছে এবং আড়ম্বর বশত আর্থিক ব্যয়ও রয়েছে। উচ্চশিক্ষায় সফলতা রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু আপনি আজ পাবেন। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন। এরপরে চলে আসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। সিংহ রাশি সাপেক্ষে এ সপ্তাহে চন্দ্র দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দ্বিতীয়, তৃতীয় ভাব দিয়ে যখন গমন করবে কন্যা এবং তুলা রাশিতে। 17 তারিখ চিত্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ মঙ্গল 11, 4, 9, 10, 5, 8, 2, 3, 12 নির্দেশক। চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় ভাবে কন্যা এবং তুলা রাশিতে। চিত্রা নক্ষত্রে শুভ অশুভ যাই থাকুক না কেন বায়ু বা পিত্তের প্রকোপ কিন্তু বৃদ্ধি ঘটবেই এবং কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং ব্যবসা বাণিজ্যে আজকে কিন্তু একটু বাধা বিঘ্ন কিন্তু চলবেই এবং ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, রেগে যাওয়ার সম্ভাবনা এবং আর্থিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। ঠিক তৃতীয়ভাবে যখন চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে সাথী নক্ষত্রে 18 তারিখ। রাহু এর অধিপতি গ্রহ 8, 5, 7, 6 এবং 3, 12 নির্দেশক। চন্দ্র তৃতীয়ভাবে ঠিক তুলা রাশিতে সাথী নক্ষত্রে। আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু মনোমালিন্য কিন্তু রাহু এনে দেবে। ভাইয়ের সঙ্গে বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা এনে দেবে। ভ্রমণকালে একটা বিপত্তির সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের পার্টনারদের সঙ্গে মনোমালিন্য বা ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। মানসিক ক্লেশ বা মানসিক টেনশন আজকে কিন্তু আপনাদের বহন করতে হবে। কাজকর্মে কিছুটা বাধা বিপত্তি কিন্তু রয়েছে। যখন বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে 19 এবং 20 তারিখে, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি 10, 5, 8, 12, 3, 12 নির্দেশক। চন্দ্র তৃতীয় এবং চতুর্থ ভাবে অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশিতে। বিশাখা নক্ষত্রে সন্তানের দ্বারা আজকে ক্লেশ, মানসিক ক্লেশ অর্থাৎ মানসিক টেনশন। বিশাখা নক্ষত্রে অবৈধ প্রেমে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন বা প্রেমে বাধা বা বিদ্যা ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হবে। ভাই এবং বোনের সঙ্গে মনোমালিন্য কিন্তু দেখা দেবে। চন্দ্র যখন চতুর্থ ভাবে ঠিক বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে 20 এবং 21 তারিখে অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। শনি 7, 6, 10, 5, 8 এবং 4, 12 নির্দেশক। চতুর্থ ভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। বাসস্থানজনিত সমস্যার উদ্ভব ঘটার কারণে অনেক সময় পত্নীর গৃহে কিন্তু বসবাস করায় এবং তার সঙ্গে সঙ্গে মানসিক টেনশন কিন্তু আজ কোথাও না কোথাও থেকে আসবে। কাজকর্মে বাধা বিপত্তির মধ্যে সফলতা এবং সম্পত্তি সম্পর্কিত বঞ্চনা কিন্তু আজ শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। ঠিক 21 তারিখ থেকে 22 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন অবস্থান করবে
চন্দ্র এর অধিপতি গ্রহ বুধ, বুধ হচ্ছে 7, 2, 11, 8, 5, 4, 12 নির্দেশক। চন্দ্র চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে, আবেগময়তার জন্য ভুল বুঝাবুঝির সম্ভাবনা, আজকে যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটবে। প্রেমে বা অবৈধ প্রেমে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন। হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা বা লটারির যোগও কিন্তু আপনাদের রয়েছে। ঠিক পঞ্চমভাবে ধনু রাশিতে যখন প্রবেশ করবে 22 এবং 23 তারিখ, মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, অধিপতি গ্রহ কেতু 2, 11, 7, 1, 5, 12 নির্দেশক। চন্দ্র পঞ্চমভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে প্রেমে সফলতা আনবে। প্রেম থেকে বিবাহের কথাবার্তা, ব্যবসায় সাফল্য, আর্থিক উন্নতি এবং সাফল্য এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু যতটা পারবেন সতর্কতা অবলম্বন করবেন। ঠিক 23 তারিখ এবং 24 তারিখে পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, অধিপতি গ্রহ শুক্র 8, 10, 3, 7, 6, 5, 12 নির্দেশক। চন্দ্র পঞ্চমভাবে ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রে, অবৈধ প্রেম বা কাজকর্মে সতর্কতা অবলম্বন, পার্টনারশিপ ব্যবসায় মনোমালিন্যের জায়গা কিন্তু আজ রয়েছে, কাজকর্মে বাধার মধ্যে সফলতা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করবেন। সব মিলিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। এ সপ্তাহে চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে রাশিভাব তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করবে। চন্দ্র যখন রাশি এবং তুলা রাশিতে প্রবেশ করবে 17 তারিখে, চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গল হচ্ছে 10, 3, 8, 9, 4, 7 এবং 1, 2 এর নির্দেশক। চন্দ্র রাশিভাব এবং দ্বিতীয় ভাবে যখন প্রবেশ করবে কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে, অন্যের উপরে কিন্তু আধিপত্য বিস্তার করবেই, মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, দাম্পত্য কলহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, এবং যদি জন্মছকে মঙ্গল যদি শুভ থাকে অতি অবশ্যই আজকে কিন্তু আপনাদের আশা পূরণ হবেই। এবং যদি দ্বিতীয়ভাবে যখন প্রবেশ করবে তুলা রাশিতে সাথী নক্ষত্রে 18 তারিখ, এর অধিপতি গ্রহ রাহু 7, 4, 6, 5, 2, 11 নির্দেশক। চন্দ্র দ্বিতীয়ভাবে তুলা রাশিতে সাথী নক্ষত্রে আজ আর্থিক উন্নতি ঘটাবেই, অন্যের দ্বারা অর্থ লাভ, প্রেমে সফলতা অতি অবশ্যই রয়েছে, গৃহ ও পরিবারের শান্তি, আজ আপনাদের আশা পূর্ণ কিন্তু রাহুর মাধ্যমে হবেই। যখনই 19 তারিখ এবং 20 তারিখে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, বৃহস্পতির অধিপতি গ্রহ 9, 7, 4, 11, 2, 11 নির্দেশক। চন্দ্র দ্বিতীয়ভাবে তুলা রাশি এবং বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে আজ আর্থিক লাভ কিন্তু ঘটবেই, গৃহে সুখ লাভ রয়েছে, কর্মে সাফল্য রয়েছে, দাম্পত্য জায়গায় শুভ ফল আজকে পাবেন, দায়িত্ব বৃদ্ধি ঘটবে। আজ মনের আশা অতি অবশ্যই বৃহস্পতির মাধ্যমে কিন্তু পূর্ণ হবেই। ঠিক তৃতীয়ভাবে যখন বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে 20 এবং 21 তারিখে যখন অবস্থান করবে, অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি 6, 5, 9, 7, 4, 3, 11 নির্দেশক। চন্দ্র তৃতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে কর্মে সাফল্য কিন্তু আনবেই, শত্রু হানি কিন্তু ঘটাবেই এবং সুখ শান্তি আর্থিক লাভ কিন্তু শনির মাধ্যমে কিন্তু আজ পাবেন। রোগ থেকে আরোগ্য লাভ, ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক কিন্তু আজ বজায় থাকবে। ঠিক জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, ঠিক 21 এবং 22 তারিখে বুধের অধিপতি গ্রহ 6, 1, 2, 7, 4, 3, 11 নির্দেশক। চন্দ্র তৃতীয়ভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে কাছে পিঠে কিন্তু ভ্রমণ করাবে, অধিক পরিশ্রম, সুখাদ্য ভোজন, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটাবে, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক কিন্তু এনে দেবে। চতুর্থভাবে ধনু রাশিতে যখন 22 এবং 23 তারিখে মূলা নক্ষত্রে প্রবেশ করবে, অধিপতি গ্রহ কেতু 1, 10, 6, 12, 4, 11 নির্দেশক। চন্দ্র চতুর্থভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে মূল্যবান দ্রব্য ক্রয় কিন্তু আজ করাবেই, আর্থিক দিক দিয়ে আপনাদের লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, গৃহ পরিবারে শান্তি রয়েছে, অধিক পরিশ্রম এবং ভোজনের জন্য স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক
23 তারিখ থেকে 24 তারিখ পূর্ব সারা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ শুক্র। 7, 2, 9, 6, 5, 4, 11 নির্দেশক চন্দ্র চতুর্থভাবে ধনু রাশিতে পূর্ব সারা নক্ষত্রে গৃহ সংস্কারের কাজে আজকে কিন্তু আপনারা হাত দিতে পারেন। মূল্যবান দ্রব্য ক্রয়, বাড়ির আসবাবপত্র এবং মানসিক শান্তি, আজ মনোবাঞ্ছা আপনাদের পূর্ণ হবেই ঠিক পূর্ব সারা নক্ষত্রের মাধ্যমে। সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। তুলা রাশি সাপেক্ষে চন্দ্র এ সপ্তাহে দ্বাদশ ভাব, রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দ্বাদশ ভাব ও রাশিভাবে যখন প্রবেশ করবে 17 তারিখে চিত্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ মঙ্গল। 9, 2, 7, 8, 3, 6 এবং 12, 1, 10 নির্দেশক চন্দ্র দ্বাদশ ভাব ও রাশিভাবে কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে নানাবিধ ব্যয় কিন্তু আজকে ঘটাবে। চোখের সমস্যা বাড়তে পারে এবং দাম্পত্য কলহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিচ জাতীয় খাদ্য ভোজনের জন্য শারীরিক দিক দিয়ে দুর্বলতা ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল কিন্তু আজকে রয়েছে। ঠিক রাশিভাবে তুলা রাশিতে ঠিক 18 তারিখ সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ রাহু 6, 3, 5, 4 এবং 1, 10 নির্দেশক চন্দ্র রাশিভাবে অর্থাৎ তুলা রাশিতে সাথী নক্ষত্রে ব্যক্তিত্বের বিকাশ কিন্তু ঘটবে, কর্ম তৎপরতা বৃদ্ধি ঘটবে, তার সঙ্গে সঙ্গে আর্থিক লাভ এবং অনেককে সাহায্য করা, দায়িত্ব বৃদ্ধি ঘটবেই। ব্যবসা আজ আপনারা মিশ্র ফল কিন্তু পাবেন। ঠিক বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে, অধিপতি গ্রহ বৃহস্পতি। 19 এবং 20 তারিখে 8, 3, 6, 10 এবং 1, 10 নির্দেশক চন্দ্র রাশিভাব এবং বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া, অপরের পক্ষে সন্দেহ করা এবং কাজকর্মে বিভ্রান্তি ঘটবে। আজকে অবৈধ কাজে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক দ্বিতীয়ভাবে যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে 20 এবং 21 তারিখে, অধিপতি গ্রহ শনি হচ্ছে 5, 4, 8, 6, 3, 2, 10 নির্দেশক। দ্বিতীয়ভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে মামলা মোকদ্দমায় কিন্তু আজকে পরাজয় ঘটার সম্ভাবনা রয়েছে। যদি আজকে ডেট থাকে, ডেটটাকে নেওয়ার চেষ্টা করুন। বিদ্যাক্ষেত্রে কিন্তু আজ বাধা বিঘ্ন কিন্তু রয়েছে। বৈষয়িক ঝামেলার অবসান কিন্তু আজ ঘটবেই। অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের পরিবর্তনের যোগও কিন্তু অনুরাধা নক্ষত্রের মাধ্যমে কিন্তু রয়েছে। যখনই 21 তারিখ 22 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে অধিপতি গ্রহ বুধ 5, 9, 12, 5, 11, 2, 10 নির্দেশক চন্দ্র দ্বিতীয়ভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে আর্থিক লাভ কিন্তু ঘটাবেই। সুখাদ্য ভোজন, কাজকর্মে সফলতা বুধের মাধ্যমে কিন্তু রয়েছে। চিন্তাশীলতার বিকাশ কিন্তু ঘটবে। প্রেমে সফলতা, আজকের দিনটি আপনাদের অনুকূলে কিন্তু চলবে। যখন তৃতীয়ভাবে ধনু রাশিতে যখন প্রবেশ করবে 22 এবং 23 তারিখে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু এখানে 12, 9, 5, 11, 3, 10 নির্দেশক চন্দ্র তৃতীয়ভাবে ধনু রাশিতে মঘা নক্ষত্রে বুদ্ধির বিকাশ কিন্তু ঘটাবে। ছোট ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, প্রেমে সফলতা, ব্যবসায় লাভ, ভাগ্য আজকে আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। ঠিক 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত পূর্ব সারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহ শুক্র 6, 1, 8, 5, 4, 3, 10 নির্দেশক চন্দ্র তৃতীয়ভাবে ধনু রাশিতে পূর্ব সারা নক্ষত্রে তুচ্ছ কাজে কালক্ষয় কিন্তু ঘটবে। দাম্পত্য সুখে বাধা কিন্তু আজকে আপনাদের পাবেন। আর্থিক অপচয়, শত্রু দমন এবং সৌহার্দ্য প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি ঘটবে। সব মিলিয়ে যদি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেন।
এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এ সপ্তাহে চন্দ্র গমন করবে। চন্দ্র একাদশ এবং দ্বাদশ ভাবে কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে যখন 17 তারিখ মঙ্গলের অধিপতি গ্রহ 8, 6, 1, 7, 2, 5, 11, 12 এবং 9 নির্দেশক চন্দ্র একাদশ এবং দ্বাদশভাবে তুলা এবং কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে কিন্তু আর্থিক লাভ কিন্তু ঘটাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যয়ও কিন্তু ঘটাবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে, কাজকর্মে সাফল্য কিন্তু আনবে এবং আড়ম্বর বশত কিন্তু কিছুটা ব্যয় রয়েছে। ঠিক দ্বাদশভাবে যখন তুলা রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র সাথী নক্ষত্রে অধিপতি গ্রহ রাহু 5, 2, 4, 3, 12, 9 নির্দেশক চন্দ্র দ্বাদশভাবে তুলা রাশিতে সাথী নক্ষত্রে ভাগ্য আজ কিন্তু সহায় হবে। দূরযাত্রা বা ভ্রমণের যোগ রয়েছে, কাজকর্মে উন্নতি এবং অন্যের প্রতি হৃদয়, চোখের সমস্যা, আর্থিক ব্যয়, আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য কিন্তু এনে দেবে। বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে 19 তারিখ এবং 20 তারিখ বৃহস্পতির অধিপতি গ্রহ 7, 2, 5, 9 এবং 12, 9 নির্দেশক চন্দ্র দ্বাদশভাবে তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রে আধ্যাত্মিক চেতনার বিকাশ, শত্রু হানি ঘটাবে এবং হিতকর কাজে কিন্তু ব্যয় ঘটাবে। পড়াশোনায় অগ্রগতি, ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। ভাগ্য আজ কিন্তু সহায় কিন্তু আপনাদের হবে। ঠিক রাশিভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে 20 তারিখে যখন প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে শনি এখানে 4, 3, 7, 2, 5, 1, 9 নির্দেশক চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে কাজকর্মে কিন্তু নিয়ম নিষ্ঠা কিন্তু এনে দেবে। ব্যবসায় লাভ, কর্মের উন্নতি আজ শনির মাধ্যমে অতি অবশ্যই আপনাদের আশা কিন্তু পূর্ণ হবেই। তার সঙ্গে সঙ্গে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে 21 এবং 22 তারিখে বুধের নক্ষত্র 4, 8, 11, 5, 2, 1, 9 চন্দ্র ঠিক রাশিভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্র অপরকে বিভ্রান্ত করা, মত বদল এবং সিদ্ধান্ত পরিবর্তন কিন্তু আপনারা করতে পারেন। অস্থির চিত্ততা, ভাগ্য আজ সহায় না হলেও আর্থিক উন্নতি এবং ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। ঠিক তৃতীয়ভাবে যখন ধনু রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র ঠিক 22 এবং 23 তারিখে মূলা নক্ষত্র এর অধিপতি গ্রহ কেতু 11, 8, 4, 10, 2, 9 নির্দেশক চন্দ্র দ্বিতীয়ভাবে ধনু রাশিতে মঘা নক্ষত্রে হঠাৎ কিন্তু অর্থ লাভ, লটারির যোগ, গৃহ ও পরিবারে কিন্তু শান্তি থাকবে এবং বিদ্যাক্ষেত্রে শুভ যোগ কিন্তু রয়েছে। যখন 23 তারিখ থেকে 24 তারিখ পূর্ব সারা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র এর অধিপতি গ্রহ শুক্র 5, 7, 12, 4, 3, 2, 9 নির্দেশক চন্দ্র দ্বিতীয়ভাবে ধনু রাশিতে পূর্ব সারা নক্ষত্রে কলা শিল্পে প্রবণতা বা সাকসেস কিন্তু এনে দেবে, পরিবারের শ্রীবৃদ্ধি ঘটবে এবং ব্যবসায় লাভ, সুখাদ্য ভোজন, দাম্পত্য সুখ, আর্থিক উন্নতি এবং লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু অতি অবশ্যই আজকে কিন্তু আপনাদের শুক্রের মাধ্যমে কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। ধনু রাশি সাপেক্ষে চন্দ্র দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দশম এবং একাদশভাবে কন্যা এবং তুলা রাশিতে যখন প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে 17 তারিখে 7, 5, 12, 6, 1, 4, 10, 11 এবং 8 নির্দেশক চন্দ্র দশম এবং একাদশভাবে কন্যা এবং তুলা রাশিতে কর্মের দায়িত্ব কিন্তু আজ বৃদ্ধি ঘটবেই। মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, অন্যের উপর আধিপত্য বিস্তার করা, আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু রয়েছে। এবং একাদশভাবে তুলা রাশিতে ঠিক 18 তারিখে যখন সাথী নক্ষত্রে প্রবেশ করবে এর অধিপতি রাহু হচ্ছে 4, 1, 3, 2, 11 এবং 8 নির্দেশক চন্দ্র একাদশভাবে তুলা রাশিতে সাথী নক্ষত্রে ব্যবসায় প্রসার কিন্তু ঘটাবেই, প্রতিযোগিতামূলক শিক্ষা বা পরীক্ষা থাকলে সাফল্য আনবে, আর্থিক উন্নতি কিন্তু ঘটবেই, গৃহ ও পরিবারের শান্তি কিন্তু রয়েছে।
জ্যেষ্ঠ ভাইয়ের কাছ থেকে বা বড় ভাইয়ের কাছ থেকে সাহায্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 19 তারিখ এবং 20 তারিখে বিশাখা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 6, 4, 1, 8 এবং 11, 8 নির্দেশক। চন্দ্র একাদশভাবে তুলা এবং বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে হঠাৎ কিছু লাভ, অধিক পরিশ্রম, গৃহে শান্তি কিন্তু বিরাজ করবে। পদোন্নতিতে কিন্তু আজ বাধা রয়েছে এবং শুভ কাজেও কিন্তু কিছুটা বাধা কিন্তু আপনাদের কাছে চলে আসবে। ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে। যখন দ্বাদশভাবে বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে 20 এবং 21 তারিখে অনুরাধা নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি, 3, 2, 6, 1, 4, 12, 8 নির্দেশক। চন্দ্র দ্বাদশভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে, শুভ অশুভ যাই থাকুক না কেন নানান কাজে কিন্তু বাধা বিঘ্ন উপস্থিত হবেই। অর্থপ্রাপ্তিতে বাধা ঘটবে এবং সবথেকে বিশেষ করে চোট আঘাত লাগার সম্ভাবনা এবং পরিবারে কিন্তু অশান্তি, কর্মের জায়গাও কিন্তু একটু বাধা বিঘ্ন রয়েছে বা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। 21 এবং 22 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে 3, 7, 10, 4, 1, 12, 8 নির্দেশক। চন্দ্র দ্বাদশভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে মানসিক শান্তি এবং ব্যবসায় অগ্রগতি এবং ধ্যান জপে মনোনিবেশ, গৃহে শান্তি, দাম্পত্য সুখ কিন্তু রয়েছে। ঠিক রাশিভাবে অর্থাৎ ধনু রাশিতে যখন প্রবেশ করবে 21 এবং 22 তারিখে মূলা নক্ষত্রে, অধিপতি গ্রহ কেতু, 10, 7, 3, 9, 1, 8 নির্দেশক। চন্দ্র রাশিভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে ভাগ্য কিন্তু আজ সহায় না হলেও আর্থিক লাভ কিন্তু ঘটবেই। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, কাছে পিঠে ভ্রমণ এবং দাম্পত্য সুখ কিন্তু কেতুর মাধ্যমে এনে দেবে। ঠিক পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 23 এবং 24 তারিখ, অধিপতি গ্রহ শুক্র, 4, 6, 11, 3, 2, 1, 8 নির্দেশক। চন্দ্র রাশিভাবে ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রে ভোগ বিলাসের প্রতি আর্থিক ব্যয়, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে, ব্যবসায় সফলতা রয়েছে, মূল্যবান বা বিলাসদ্রব্য ক্রয়ের সম্ভাবনা এবং সঙ্গ সুখও রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি। মকর রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করবে। চন্দ্র যখন নবম এবং দশম ভাব দিয়ে কন্যা এবং তুলা রাশিতে প্রবেশ করবে, ঠিক 17 ফেব্রুয়ারি চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, 6, 4, 11, 5, 3, 12, 9, 10, 7 নির্দেশক। চন্দ্র নবম এবং দশম ভাবে কন্যা এবং তুলা রাশিতে কাজকর্মের সফলতা কিন্তু আনবেই। সম্মান লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সাফল্য, সকলের সহিত সুসম্পর্ক বজায় থাকবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে, উদ্যম লাভের সম্ভাবনা রয়েছে। দশম ভাবে যখন তুলা রাশিতে যখন প্রবেশ করবে অধিপতি গ্রহ রাহু এবং এর 18 তারিখে ঠিক চন্দ্র দশম ভাবে তুলা রাশিতে 3, 12, 2, 1, 10, 7 নির্দেশক। ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং কর্মের তৎপরতা বৃদ্ধি এবং আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই। প্রফেশনের ক্ষেত্রে সুনাম, দাম্পত্য সুখ এবং ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক সাথী নক্ষত্রের মাধ্যমে কিন্তু আজ আপনারা পাবেন। ঠিক 19 তারিখ থেকে 20 তারিখ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 5, 3, 12, 7, 10, 7 নির্দেশক। চন্দ্র দশমভাবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে পড়াশোনায় অগ্রগতি, হিতকার কাজে ব্যয় কিন্তু রয়েছে, ব্যবসায় সাফল্য, প্রেমে সতর্কতা এবং মানসিক শান্তি কিন্তু আজ বিরাজ করবে। ধর্মীয় আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু বৃহস্পতির মাধ্যমে আপনারা পাবেন। ঠিক একাদশভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে যখন 20 এবং 21 তারিখ চন্দ্র অবস্থান করবে, শনি অধিপতি গ্রহ 2, 1, 5, 3, 12, 11, 7 ভাবের নির্দেশক। চন্দ্র একাদশ ভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে পদমর্যাদা লাভ, ব্যবসায় আয় বৃদ্ধি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, দাম্পত্য সুখ, আর্থিক লাভ, প্রেমে সাফল্য এবং প্রেম থেকে বিবাহের যোগ শনির মাধ্যমে কিন্তু আনার সম্ভাবনা রয়েছে। 21 এবং 22 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ, 2, 6, 9, 3, 12, 11 এবং 7 নির্দেশক। চন্দ্র যখন একাদশ ভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে সম্মান বৃদ্ধি ঘটাবেই, আর্থিক উন্নতি, কাজকর্মের সফলতা,
চিন্তাশীল কাজে সাফল্য কিন্তু অতি অবশ্যই রয়েছে। দাম্পত্য সুখ এবং আজকের দিনটি আপনাদেরই অনুকূলে কিন্তু থাকবেই। ঠিক দ্বাদশভাবে ধনু রাশিতে যখন 22 এবং 23 তারিখে মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কেতু 9, 6, 2, 8, 12, 7 নির্দেশক। চন্দ্র দ্বাদশভাবে ধনু রাশিতে কেতুর নক্ষত্রে ধর্মকর্মে প্রবৃত্তি কিন্তু আনবেই। আর্থিক দিক দিয়ে যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। কাছে পিঠে তীর্থস্থান দর্শনের জায়গায় আপনারা আজকে যেতে পারেন। দাম্পত্য সুখ, রিচ জাতীয় খাদ্য ভোজনের জন্য দেহ দুর্বল কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে অবস্থান করবে। এর অধিপতি গ্রহ শুক্র 3, 5, 10, 2, 1, 12 ভাবের নির্দেশক চন্দ্র দ্বাদশভাবে ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রে ভোজন বিলাস এবং মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা এবং আড়ম্বর বশত ব্যয় বৃদ্ধি ঘটবে। শয্যা সুখ, ব্যবসায় অগ্রগতি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, পোশাক পরিচ্ছদ কেনার সম্ভাবনা কিন্তু আজকে আপনাদের রয়েছে। সব মিলিয়ে যদি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রবি বুধ শনি অবস্থান করছে। কুম্ভ রাশির সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন অষ্টম এবং নবম ভাব দিয়ে কন্যা এবং তুলা রাশিতে যখন প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে 17 তারিখ, এর অধিপতি গ্রহ মঙ্গল 5, 3, 10, 4, 2, 11, 8, 6 এর নির্দেশক। চন্দ্র অষ্টম এবং নবম ভাবে কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে প্রভাব প্রতিপত্তির কিন্তু বৃদ্ধি ঘটবে। হঠাৎ অর্থ লাভ, শেয়ার ফাটকা বা লটারি থেকে অর্থের সম্ভাবনা রয়েছে। প্রেমে সফলতা, কর্মে উন্নতির যোগও কিন্তু রয়েছে। ঠিক নবমভাবে তুলা রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 18 তারিখ সাথী নক্ষত্রে 2, 11, 1, 12, 9, 6 নির্দেশক। চন্দ্র নবমভাবে তুলা রাশিতে সাথী নক্ষত্রে যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। উচ্চ শিক্ষার জন্য আপনারা বিদেশে যেতে পারেন বা বাইরের দিকে যেতে পারেন। ভাগ্য কিন্তু আজ সহায় হবে। ভোজনের জন্য শারীরিক দিক দিয়ে দুর্বলতা রয়েছে। বিশাখা নক্ষত্রে যখন 19 এবং 20 তারিখে যখন প্রবেশ করবে বৃহস্পতি 4, 2, 11, 6, 9, 6 নির্দেশক। চন্দ্র নবমভাবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে আর্থিক লাভ এবং ভাগ্য উন্নতি ঘটবে। গৃহে শুভ কর্মে যোগদান এবং দক্ষতা বৃদ্ধি এবং মান সম্মান লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন দশমভাবে বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র অনুরাধা নক্ষত্রে 20 এবং 21 তারিখে, অধিপতি শনি 1, 12, 4, 2, 11, 10, 6 নির্দেশক। চন্দ্র দশমভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে সন্তানের দ্বারা আজকে ক্লেশ বা হতাশা আপনাদের কিন্তু পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে কাজকর্মে সফলতা অতি অবশ্যই আসবে। আর্থিক বৃদ্ধি ঘটবে। গৃহে ও পরিবারে কিন্তু শান্তি কিন্তু থাকবে। ঠিক 21 এবং 22 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে অধিপতি গ্রহ বুধ 1, 5, 8, 2, 11, 10, 6 নির্দেশক। চন্দ্র দশমভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে আর্থিক উন্নতি এবং কর্মের উন্নতির যোগও রয়েছে। মানসিক এবং পরিবারে শান্তি, হঠাৎ অর্থ লাভ, লটারি যোগও রয়েছে। ঠিক একাদশভাবে ধনু রাশিতে ঠিক 22 এবং 23 তারিখে মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে অধিপতি গ্রহ কেতু 8, 5, 1, 7, 11, 6 নির্দেশক। চন্দ্র একাদশভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে মানসিক টেনশন, আজকের দিনটি আপনাদের বাধা বিঘ্ন কিন্তু চলবেই। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, দাম্পত্য কলহ এবং পার্টনারদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। ঠিক 23 তারিখ এবং 24 তারিখ পূর্বসারা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শুক্র 2, 4, 9, 2, 11, 11 এবং 6 নির্দেশক। চন্দ্র একাদশভাবে ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রে আজকের দিনটি আপনাদের স্বপ্ন পূরণ কিন্তু অতি অবশ্যই হবে। ভোগ বিলাসের প্রবৃত্তি, সঙ্গসুখ, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই। ব্যবসায় আয় বৃদ্ধি এবং গৃহে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই রয়েছে। এরপরে চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রাহু এবং শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি
মীন রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এই সপ্তাহে গমন করবে। চন্দ্র সপ্তম এবং অষ্টম ভাব অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে যখন প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে 17 তারিখ, অধিপতি গ্রহ মঙ্গল 4, 2, 9, 3, 1, 10 এবং 7, 8, 5-এর নির্দেশক। চন্দ্র সপ্তম এবং অষ্টম ভাবে এবং কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে গুপ্ত বিদ্যায় আগ্রহী বাড়াবে। শেয়ার ব্যবসায় লাভ রয়েছে এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা রয়েছে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ, মানসিক শান্তি। পেটের সমস্যায় আজ আপনাদের ভোগাতে পারে। ঠিক অষ্টমভাবে তুলা রাশিতে যখন 18 তারিখে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু 1, 10, 12, 11, 8, 5-এর নির্দেশক। চন্দ্র তুলা রাশিতে অষ্টমভাবে সাথী নক্ষত্রে স্ত্রী বা আত্মীয় স্বজন থেকে লাভের সম্ভাবনা রয়েছে। শেয়ার বা ফাটকা বা লটারি থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। গুপ্তবিদ্যায় আগ্রহ, অন্যের বিরোধ ঝামেলার অবসান কিন্তু আপনারা ঘটাবার জন্য তৎপরতা অবলম্বন করতে পারেন। ব্যবসায় মিশ্র ফল রয়েছে, প্রেমে সফলতা রয়েছে। ঠিক 19 এবং 20 তারিখে বিশাখা নক্ষত্রে বৃহস্পতির এর অধিপতি গ্রহ 3, 1, 10, 5 এবং 8, 5-এর নির্দেশক। চন্দ্র অষ্টমভাবে তুলা এবং বৃশ্চিক রাশিতে অর্থ সম্পদ লাভ, উত্তরাধিকারী সূত্রে বিরোধের অবসান এবং মানসিক টেনশন। যোগাযোগমূলক ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই আনবে। ভ্রমণকালে কিন্তু বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। নবমভাবে বৃশ্চিক রাশিতে ঠিক 20 এবং 21 তারিখে অনুরাধা নক্ষত্রে অধিপতি গ্রহ শনি 12, 11, 3, 1, 10, 9, 5-এর নির্দেশক। চন্দ্র নবমভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে ব্যবসায় প্রসার বৃদ্ধি কিন্তু ঘটাবেই, কর্মে সাফল্য কিন্তু আসবেই এবং আর্থিক উন্নতি, উচ্চশিক্ষায় সফলতা, প্রেমে সফলতা এবং পদোন্নতি ঘটবেই। যখনই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ ঠিক 21 এবং 22 তারিখে 12, 4, 7, 1, 10, 9, 5-এর নির্দেশক। চন্দ্র নবমভাবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে উচ্চ শিক্ষামূলক যোগাযোগ বৃদ্ধি ঘটবে, কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সাফল্য রয়েছে। প্রেমে সফলতা, আজকে আপনারা বিনিয়োগ করতে পারেন, মানসিক শান্তি কিন্তু রয়েছে। যখন দশমভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 22 এবং 23 তারিখে, অধিপতি গ্রহ কেতু 7, 4, 12, 6, 10, 5-এর নির্দেশক। চন্দ্র দশমভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে মানসিক টেনশন কিন্তু থাকলেও কর্মে লাভের যোগও রয়েছে। কেতু কিছুটা কাজে বিলম্ব কিন্তু আজ করাবেই এবং অলসতা প্রদান করবে। আজ কিন্তু আশা আপনাদের পূর্ণ হবে, কিন্তু অধিক পরিশ্রম এবং রিচ জাতীয় খাদ্য খাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক 23 এবং 24 তারিখের অধিপতি গ্রহ শুক্র 1, 3, 8, 12, 11, 10, 5-এর নির্দেশক। চন্দ্র দশমভাবে ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রে আত্মীয় বিরোধ বা দেহে শারীরিক কোনো ট্রাভেল, কাজকর্মে প্রত্যাশিত ফল কিন্তু আজকে আপনারা পাবেন এবং ব্যবসায় চাপ বৃদ্ধি কিন্তু ঘটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজ কিন্তু সফলতা আছে। হঠাৎ লাভ, শেয়ার বা লটারির যোগও কিন্তু আজকে রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের যেন এই সপ্তাহটা আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন, সকলের সঙ্গে যেন সুসম্পর্ক বজায় থাকে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।